দুনিয়াতে আপনি না হালাল না হারাম যা কিছু অর্জন করলেন, আর এই অর্জনের মধ্যে একটা এসেছে, সেটা হলো যে আবু লাহাবের সন্তানেরা, অর্থাৎ দুনিয়াতে তাদের সন্তান তাদের কোনো উপকারে আসে নাই। কথা বুঝতে পেরেছেন? পরাজয় করে পরবর্তীতে তারা ইসলামের পথে, দ্বীনের পথে ফিরে এসেছিল, তারা কোনো উপকার দেখে যেতে পারে নাই। এক পর্যায়ে শেষে যখন দেখলেন তার সন্তান কালিমা পড়ে মুসলিম হয়েছে, তখন সে ধুকে ধুকে কষ্টে মৃত্যু হয়েছে তার। কথা বুঝতে পেরেছেন? এজন্য দুনিয়াতে তার সন্তান কোনো কাজে আসে নাই। মনে রাখার চেষ্টা করবেন, এখানে যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু শুধু আবু লাহাবের জন্য না, এটা কিন্তু আমার আপনার প্রত্যেকের জন্য হতে পারে। আজকে সন্তানের প্রতি কত মায়া, টাকা পয়সার প্রতি কত মায়া, জমি জায়গার প্রতি কত মায়া, গাড়ি বাড়ির প্রতি কত মায়া আমাদের, কিন্তু কিয়ামতের মাঠে এগুলো সব আমার আপনার বিরুদ্ধে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, এই সব সম্পদ বের করার পরে এরা দেখি সব আমার বিরুদ্ধে কথা বলে। তার মানে কিয়ামতের মাঠে আপনার দুনিয়াবি অর্জিত যত সম্পদ আছে, এই সম্পদ সব বের হয়ে আসবে। মানুষ যেমন কিয়ামতের মাঠে উঠবে, মানুষের পাশাপাশি ধন সম্পদ যেগুলো আসবে, আসে আপনার আসবাবপত্র, আপনার গাড়ি বাড়ি, আপনার জমি জায়গা, খনিজ সম্পদ যা কিছু আছে সব আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন। সব কিয়ামতের মাঠে উঠে আসবে, সব দেখতে পাবেন। না তখন আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি দুনিয়াতে আমার বোনের জমি ফাঁকি দিয়েছিলাম, আমি যদি সেদিন ফাঁকি না দিতাম তাহলে তো আজকে আমি অপরাধী হতাম না। আমি সেদিন চুরি করেছিলাম, তাই আমার হাত কেটে দেওয়া হয়েছিল, যেটার জন্য আজকে আমি অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হচ্ছি। আমি যদি সেদিন চুরি না করতাম, আমি যদি সেদিন বোনের জমি ফাঁকি না দিতাম, আমি যদি সন্তানকে আদর্শিত করতাম, আমি যদি সেদিন সন্তানকে ইমানদার বন্ধুদের সাথে চলাফেরা করাতাম, নামাজি বানাতাম, পরহেজগার বানাতাম, তাকওয়াশীল বানানোর চেষ্টা করতাম, আমি যদি নিজে ইমানদার হতাম, বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? কথা বলেন, আফসোস করে লাভ আছে? তাহলে এখানে আবু জাহালের ধন সম্পদও কাজে আসে নাই, সে যা অর্জন করেছে সেগুলাও কোনো কিছু কাজে আসে নাই। আপনি আমি দুনিয়াতে যেগুলো অর্জন করতেছি, উপার্জন করতেছি, এগুলো তো কাজে আসবে না, আসবে না। মরার সময় কি আপনি কাফনের পকেটে করে কিছু কয়েক কোটি টাকা নিয়ে যেতে পারবেন? ঘুষ দেওয়া যাবে ফেরেশতাদের, ঘুষ দিতে পারবেন ফেরেশতাদের? কবরের মধ্যে ফেরেশতা যখন মুনকার নাকির, আমাদের সমাজে আছে না যে ওই বিভিন্ন রকম টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন আছে না, আছে না? কোনো একটা কাজে ফেসে গেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ দিয়ে দেন, প্রশ্নের উত্তর দিতে না পারলেও আপনার চাকরি, কেন ঘুষ দিয়েছেন এই জন্য, কি আছে না এমনটা? সঠিক উত্তর দিতে না পারলেও আপনার চাকরি। তো সেদিন যখন আপনার কবরের মধ্যে প্রশ্ন করবে, তো প্রশ্ন করার সময় আপনি কি কোটি টাকা নিয়ে ঘুষ দিতে পারবেন? ঘুষ দেওয়ার কোনো অপশান আছে? কোনো অপশন আছে? কোনো অপশন দিয়ে দিতে পারবেন? তো দুনিয়াতে যদি আপনার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না হয়, তাহলে আপনি কিভাবে আল্লাহকে চিনবেন কবরের মধ্যে? দুনিয়াতে যদি রাসূলের সম্পর্কে আপনার ভালোবাসা তৈরি না হয়, রাসূলের সাথে মায়া মহাব্বত তৈরি না হয়, তো কবরে আপনি রাসূলকে চিনবেন কিভাবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশ করবেন কিভাবে? দুনিয়াতে যদি ইসলামের সাথে আপনার সম্পৃক্ততা না থাকে, তো কবরের মধ্যে আপনি মা দীনুকা শব্দের জবাব কিভাবে দিবেন যে আপনি কোন দিনের উপরে ছিলেন? আপনি কিভাবে বলবেন? আপনি কি বলতে পারবেন যে আমি দিন ইসলামের মধ্যে ছিলাম, আমার দিন ইসলাম? আপনি কি এটা বলতে পারবেন? আপনি কি মূল্যায়ন করতে পারবেন? সুতরাং মনে রাখার চেষ্টা